রক্ষণাবেক্ষণের অভাবে মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটনীয় স্থান জীবন্ত কবর, যা আজ ধ্বংসের মুখে। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের কন্যা ছিলেন আজিমুন্নেসা বেগম। জনশ্রুতি রয়েছে, কঠিন রোগে আক্রান্ত হওয়ায় নবাবী হেকিম দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে দিতেন। অসুখ সেরে গেলেও তিনি মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে গোপনে নিয়মিতভাবে শিশুদের কলিজা খেতে থাকেন। এই ঘটনা মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন, এমনই জনশ্রুতি রয়েছে। পরবর্তীতে এই স্থান পর্যটকদের আকর্ষণীয় জায়গা হয়ে দাঁড়িয়েছে, যা দেখতে ভিড় জমান দেশ বিদেশের সাধারণ মানুষ। বর্তমানে এই স্থানে রক্ষণাবেক্ষণের অভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক পর্যটক। এক পর্যটক জানালেন, গত 4 বছর আগে আমরা এসেছিলাম, এবছর এসে দেখলাম পরিকাঠামো ব্যবস্থা অনেকটাই বেহাল। তিনি বলেন, আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে একজন ভালো ট্যুরিস্ট গাইড থাকলে আরও ভালো লাগতো। বর্তমানে এর ফলে এই এলাকায় সেভাবে কোনো দোকানপাট ও বাণিজ্যিক পরিকাঠামো গড়ে ওঠেনি। স্থানীয় এক টোটো চালক জানালেন, আগের মতন এই স্থানে আর ভিড় জমা নেওয়া সাধারণ মানুষের। ফলে ধীরে ধীরে কি গুরুত্ব কমে চলেছে আজিমুন্নেসা বেগমের সমাধিস্থল অর্থাৎ জেলাবাসীর কাছে, যা জীবন্ত কবর নামে পরিচিত। এই প্রসঙ্গে বিস্তারিত জানালেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট ইতিহাসবিদ অরিন্দম রায়। নাম হচ্ছে আজিমুন্নেসা বেগমের জ্যান্ত সমাধি। যে ফার্স্ট নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ, ওনার মেয়ের এখানে নাকি জ্যান্ত সমাধি। আমরা ছোটবেলা থেকে শুনে আসি, আমরা যারা টুরিস্ট আছে তাদেরকে সেটাই বলি আমরা। হ্যাঁ, রক্ষণাবেক্ষণের অভাব এখন সরকার নিয়েছে, এখন একটু উন্নতর দিকে হচ্ছে। এটা কোনো টিকিটও লাগে না। না না, আমাদের হ্যাঁ, আমরা এই করেই খাই, রুজি রুটি। হ্যাঁ, আমাদের টুরিস্টের উপর নির্ভর। আসে, হ্যাঁ একটু কম আছে, আসে টুরিস্ট আছে, আমাদের টুরিস্টের উপর দিয়ে আমাদের নির্ভর। এই জায়গাটা কি রক্ষণাবেক্ষণের অনেকটা অভাব আছে? অনেকটা অভাব আছে, কিন্তু আর একটু যদি উন্নত মানের হতো তাহলে আর একটু লোকজন বেশি হয়তো দেখতো, সময় নিত, আমাদেরও ভালো লাগতো ঘোরাতে। মানুষ যদি ঘুরে খুশি হয় তারা ফোন নাম্বারটা নিয়ে যাবে, আবার তারা তো ঘুরতে আসবে। ভালো না লাগলে তারা তো আসবে না। না, আমার নাম শরৎ মণ্ডল। অবশ্যই ব্যাপারটা যেটা বলার, যে আজিমুন্নেসার যে সমাধিস্থল বা এরকম বেশ কিছু ঐতিহাসিক সাইটস আছে যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা অধিগৃহীত, তারা রক্ষণাবেক্ষণ করে, দেখভাল করে। মুর্শিদাবাদ জেলায় এরকম বহু সাইটস আছে, তার মধ্যে এটাও একটা। তো আজিমুন্নেসার এই সমাধিস্থলে এসে যে অভিযোগটা উঠছে যে প্রপারলি মেনটেন হয় না, রক্ষণাবেক্ষণ হয় না, কথাটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ বেশ কিছু সাইটস আছে এএসআই খুব ভালো মেনটেন করে এই জেলাতে, আবার বেশ কিছু সাইটস আছে সেটা কিন্তু অবহেলায় পড়ে আছে। তার মধ্যে এই সমাধিস্থলটাও একটা গুরুত্বপূর্ণ স্থান। মানে এই সমাধিস্থলটাকে আরও মেনটেন করা বা এটা রক্ষণাবেক্ষণ করার অনেক সুযোগ আছে, গুরুত্ব আছে, প্রয়োজন আছে। কারণ ইতিহাসের দিক থেকেও যেমন এটা গুরুত্বপূর্ণ একটা সাইটস, পাশাপাশি প্রচুর পর্যটক, বিভিন্ন রকম জনশ্রুতি হোক, ইতিহাস হোক, সবকে মিক্সড করে প্রচুর পর্যটক এই জায়গাটায় আসে। তার ফলে এইটার একটা আলাদা গুরুত্ব আছে। এই সব দিক খতিয়ে দেখলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবশ্যই আরও উচিত এটাকে প্রপারলি মেনটেন করা, এটা রক্ষণাবেক্ষণ করা, এটাকে যাতে আরোভাবে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করা যায়। এটা তো অবশ্যই এর একটা যৌক্তিকতা আছে এই বক্তব্যে। কী চাইবেন বর্তমানে? অবশ্যই যেটা বললাম সেটাই চাইব, যে এএসআই আরও একটু নজর দিক। মুর্শিদাবাদ জেলায় এতগুলো সাইটস আছে, তার মধ্যে বেশ কিছু অবহেলিত সাইটস আছে এএসআই। বিশেষ করে আমাদের যখন নতুন সার্কেল তৈরি হলো, রায়গঞ্জ সার্কেল, কলকাতা সার্কেল ভেঙে গিয়ে, তার ফলে আরও বিষয়টা যেন একটা অবহেলার জায়গা, কাজের গতি নাই, ছন্দ নাই, একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই জায়গা থেকে চাইবো এইটাকে যেন আরও প্রপারলি মেনটেন করা হয়। ওখানে তো ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা।
মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044, 9593494785, 8926686155. We are the family of Shivam Trust.